তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। আবারও এসএসসির মাধ্যমে সেখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে কিন্তু সেখানে ছেলে এবং মেয়ে লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 14,582টি শূন্যপদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে তোমাদের জন্য এই সুবর্ণ সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট জব, তোমাদের কোনো ধরনের প্রাইভেট সেক্টর অথবা তোমাদের কন্ট্রাক্ট বেসিক নয়, তোমাদের কিন্তু সম্পূর্ণ যে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সরকারি জব, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। যারাই তোমরা আবেদন করবে ভেরি ইম্পর্টেন্ট, তোমার কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন তোমাদের কিন্তু মাধ্যমে তোমাদের কিন্তু শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের সেখানে সিলেকশনটি করা হবে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়েছে। তোমাদের অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 9/6/2025 থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটি শুরু হয়েছে। তার সঙ্গে তোমাদের লাস্ট ডেট তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের 4/7/2025 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট। এই ডেটের মধ্যে যারা এলিজিবল থাকবে তোমরা কিন্তু সবাই সেখানে আবেদন করে নিতে পারবে, ছেলে এবং মেয়ে। তার সঙ্গে গুড নিউজ রয়েছে, তোমাদের কিন্তু টেন্টেটিভ এক্সামটি কবে হবে তাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এসএসসি তোমাদের জন্য খুবই একটি বেস্ট জব। শুধুমাত্র যদি এক্সামে পাস করতে পারো তোমাদের কিন্তু জব কনফার্ম রয়েছে। তো দেখুন সেখানে টায়ার 1 যে এক্সামটি হবে তোমাদের 13 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে তোমাদের সেই এক্সামটি হবে। মানে 13 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের এক্সামটি হবে যারা এই পোস্টগুলির মধ্যে আবেদন করবে। তার সঙ্গে পরবর্তী সময় তোমাদের টায়ার 2 এক্সামও হবে। টায়ার 2 এক্সামের ডেট মেনশন করা নেই, তবে কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে সেই এক্সামটি হবে। তাহলে যারা আবেদন করবে এসএসসির মধ্যে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি খুবই ভালোভাবে দেখবে, তা না হলে কিন্তু তোমাদের আবেদন করতে গিয়ে অথবা বুঝতে গিয়ে অনেক প্রবলেম হবে। এবং যারাই বুঝতে গিয়ে প্রবলেম হবে তোমাদের কিন্তু আবেদনও করতে পারবে না। এবং যারাই তোমরা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। তার সঙ্গে যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট, তোমাদের আনসার কি সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তার সঙ্গে দেখতে পাচ্ছ যারা তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু স্যালারি খুবই বেশি রয়েছে। দেখুন 44,900 টাকা থেকে কিন্তু 1,42,400 টাকা অবধি কিন্তু তোমাদের প্রতি মাসে স্যালারিটি দেওয়া হচ্ছে। এবং প্রতিটি পোস্টের এগেনস্টে কিন্তু তোমাদের যে এজ লিমিটটিও তুলে ধরা হয়েছে। তাহলে প্রথম যে পোস্টের নাম সেটা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, অবশ্যই পোস্টে লক্ষ্য রাখবে। এবং সেখানে কিন্তু বলা হয়েছে সেন্ট্রাল সেক্রেটারিয়াল সার্ভিস ডিপার্টমেন্টের মাধ্যমে গ্রুপ বি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে তোমাদের বয়স রাখা হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছে সেখানে সবাই আবেদন করতে পারবে। তার সঙ্গে আরেকটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি, যারা SC ST রয়েছেন তোমাদের কিন্তু আরও 5 বছরের ছাড় পেয়ে যাবে, মানে তোমরা 35 অবধি আবেদন করে নিতে পারবে। এবং ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে 33 অবধি তোমরা আবেদন করে নিতে পারবে। শুধুমাত্র জেনারেল যারা রয়েছে 20 থেকে 30-এর মধ্যে যারা রয়েছে তোমরা সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে দেখে নেবে তোমাদের 1 নাম্বার থেকে টোটাল কিন্তু 36টি, দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিই, টোটাল 37টি ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে সাব ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, দেখুন ক্রেডিটের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তো প্রতিটি পোস্টের নাম কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবে। তোমরা যে পোস্টের নাম, তো যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টের নামটি লিখে আমাদেরকে মেসেজ করবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। তাহলে প্রতিটি পোস্টের কিন্তু সেখানে তোমাদের স্যালারিটিও তুলে ধরা হচ্ছে, সেটাও তোমরা অবশ্যই চেক আউট করে নিয়ে নেবে। তাহলে আমি আবারও বলেছি তোমাদের ভ্যাকেন্সি রাখা হচ্ছে 14,582টি শূন্যপদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ন্যাশনালিটির মধ্যে, দেখুন সেখানে ন্যাশনালিটির মধ্যে তোমাদের সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। তোমাদের এজগুলো কিন্তু ছাড় রয়েছে, প্রতিটি যারা কাস্ট রয়েছে ST SC OBC তোমরা কিন্তু প্রতিটি বিষয় সেখান থেকে অবশ্যই ডিটেলসে চেক আউট করে নিয়ে নেবে। 8 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটি তুলে ধরা হয়েছে। দেখুন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের ডেটও তুলে ধরা হয়েছে। তাহলে দেখুন 1 নম্বর এবং 2 নম্বর পোস্টের মধ্যে যারা তোমরা আবেদন করবে তোমাদের ব্যাচেলার ডিগ্রি, তার পাশাপাশি তোমাদের কিন্তু 60% মার্ক, এবং অবশ্যই সেটা লক্ষ্য রাখবে, এই লেভেলগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। তার সঙ্গে আরও অর দিয়ে আরও সেখানে কিন্তু কোয়ালিফিকেশন তুলে ধরা হয়েছে। এবং 8.3 থেকে যারা তোমরা আবেদন করবে অল আদার পোস্টেরগুলির মধ্যে যারাই আবেদন করবে, শুধুমাত্র যারা ব্যাচেলার ডিগ্রি অথবা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো সেখানে কিন্তু সবাই এই পোস্টগুলির জন্য এলিজিবল, তোমরা সবাই কিন্তু আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে যারা গ্র্যাজুয়েশন ফার্স্ট করেছো তোমাদের এই ডেটে কিন্তু তোমাদের ডেট রাখা হচ্ছে, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু সেখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটই চলে আসতে হবে, তা না হলে কিন্তু আবেদন করতে পারবে না, ভেরি ম্যান্ডেটরি। তার সঙ্গে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে তো বলেই দিয়েছি, তোমরা কিন্তু সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের অ্যাপ্লিকেশনের ডেটও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। তার সঙ্গে দেখতে পাচ্ছ যারা তোমরা আবেদন করবে তোমাদের এক্সামিনেশন সেন্টার
তোমাদের এক্সামিনেশন সেন্টার আমি দেখেছি যারা ত্রিপুরা স্টেট থেকে আবেদন করবে, মানে এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, মানে প্রতিটি স্টেটের মধ্যে তোমাদের এক্সাম হবে এবং প্রতিটি স্টেটের মধ্যে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে এবং সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট জব, তোমাদের কিন্তু কোনো ধরনের কন্ট্রাক্ট বেসিক নয়, সম্পূর্ণ সরকারি জব। তাহলে তোমাদের প্রথমে দেখি তোমাদের এক্সাম সেন্টার এবং এক্সামের ডিটেলসগুলো। তাহলে ডাইরেক্টলি চলে আসলাম আমরা নর্থ ইস্টার্নের মধ্যে। তো আমাদের ত্রিপুরাটি রয়েছে নর্থ ইস্টার্নের মধ্যে। দেখুন নর্থ ইস্টার্নের মধ্যে আমাদের ত্রিপুরার নামটিও রয়েছে। তার সঙ্গে আমাদের এক্সামটি হবে আগরতলার মধ্যে। আমাদের আগরতলার যে কোনো সেন্টারের নাম উল্লেখ করে সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে প্রতিটি রাজ্যের জন্য, যারা অন্য রাজ্য থেকে আমাদের ভিডিওটি দেখছো, প্রতিটি রাজ্যের জন্য কিন্তু সেখানে নাম রয়েছে। অবশ্যই এই নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা ডিটেলসে চেক আউট করে নিয়ে নিতে পারবে। নেক্সট চলে আসলাম, দেখুন সেখানে 13 নাম্বার 7 মধ্যে তোমাদের টায়ার 1 এক্সামের সিলেবাস কি দেওয়া হবে। টায়ার এক্সামের সাবজেক্ট, তোমাদের কোয়েকশন, তোমাদের ম্যাক্সিমাম মার্ক এবং তোমাদের টাইম, প্রতিটি সাবজেক্ট তোমাদের কিন্তু সেখানে রয়েছে। অবশ্যই সেগুলো দেখে নেবে। টোটাল মার্কটিও তুলে ধরা হয়েছে সাবজেক্ট ওয়াইজ, প্রতিটি নাম্বার ওয়াইজ। অবশ্যই ডিটেলসগুলো কিন্তু, এবং পার্ট 2-র জন্য কিন্তু তোমাদের সেই কী ধরনের তোমার এক্সাম হবে, কোথা থেকে এক্সাম হবে, প্রতিটি বিষয় কিন্তু সেখানে রয়েছে। এবং এই পিডিএফটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট এখানে যারাই তোমরা আবেদন করবে, দেখুন শিডিউল 2-র মধ্যে যারা আবেদন করবে, তোমাদের প্রতিটি পোস্টের এগেনস্টে তোমাদের কিন্তু সেখানে হাইট রাখা হয়েছে, তোমাদের চেস্ট রাখা হয়েছে, চেস্টের সাইজ রাখা হয়েছে, তোমাদের ওয়েটও কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। তার সঙ্গে যারা ত্রিপুরা স্টেট থেকে আবেদন করবে তাদের কিন্তু প্রতি বছরই ছাড় দেওয়া হয়। তার সঙ্গে দেখুন ত্রিপুরার নামটি রয়েছে, মানে নর্থ ইস্টার্ন থেকে যারা আবেদন করবে, দেখুন সেখানে নর্থ ইস্টার্নের সেখানে সম্পূর্ণ বিষয়। নর্থ ইস্টার্ন যারা আবেদন করবে তোমাদের 152 সেন্টিমিটার প্রয়োজন। তার তোমাদের চেস্ট বলা হয়েছে 75 এবং ফুলিয়ে আরও এক্সট্রা, মানে টোটাল 80 রাখা হয়েছে। তার সঙ্গে কিন্তু যারা তোমাদের ওয়েট প্রয়োজন 47.5 কেজি তোমাদের কিন্তু হতে হবে, দেখুন সেখানে তুলে ধরা হয়েছে। এবং মেল ফিমেল কিন্তু ডিফারেন্টভাবে তুলে ধরা হয়েছে। এবং এই নোটিফিকেশনটি কিন্তু 113টি পেজের। তো যারাই তোমরা আবেদন করবে এই নোটিফিকেশনটি অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, তোমরা ডাউনলোড করতে হবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে। তো যারা তোমরা আবেদন করবে, আমি আবারও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং কোন পোস্টের মধ্যে আবেদন করবে সেই পোস্টটির নাম আমাদেরকে বলে দেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তার সঙ্গে তোমাদের আমি আবারও বলেছি, তোমাদের লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে 9/6/2025 থেকে তোমাদের আবেদনটি শুরু হয়েছে। তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে 4/7/2025 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট। এই ডেটের মধ্যে যারা এলিজিবল রয়েছে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তাহলে বন্ধুরা এসএসসি থেকে কিন্তু খুবই দারুণ ভ্যাকেন্সি বেরিয়েছে। তাই তোমরা আবেদন করবে, এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা সেখানে মিস করবে না। যদি তোমাদের কিছু কোয়েকশন থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, অথবা এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।